কিভাবে ঝটপট নারকেলের দুধ ছাড়াই চিংড়ির মালাইকারি করা যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি চিংড়ি মালাইকারি। এই তো আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছুলে নিয়েছি, আর পিঠের দিকে কেটে কালো রকটা ফেলে দিয়েছি, আর মাথার কাছে কালো ময়লাটাও ফেলে দিয়েছি। এখন আমি একটু হলুদ মরিচ দিয়ে মেখে একটু ভেজে নিচ্ছি। আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু হার্ড হয়ে যায়। আমি জাস্ট এই পিঠ ওই পিঠ মিলিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আর চোকলাটা কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না, আপনারা চাইলে রাখতে পারেন, কারণ চোকলা সহকারে কিন্তু মাছটা দেখতে আরও সুন্দর লাগে। তো সব মাছগুলো ভেজে তারপরে আমি ফিরে আসব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে 1/4 কাপের মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি মাছগুলো কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। আমি দিলাম একটা তেজপাতা মাঝখানে চিড়ে, আর 3টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়েছি। একটু ভেজে নিচ্ছি, যখন স্মেলটা বেরোবে তখন আমি অন্য সব মশলা দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটাটাকেও আমি একটু ভালো মতো ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা পেস্ট। আদাটা আমার ফ্রোজেন থেকে দিয়েছি। তো আমি সেটাকেও একটু তেলের সাথে ভালো মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে পুড়ে না যায়। ভালো মতো একটু নেড়ে মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পেস্ট। ভালো মতো টমেটো পেস্টটাকেও আমি মশলার সাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই চামচটা কিন্তু মানে চা চামচের চাইতেও ছোটো, এই জন্য দুবার দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর 1/4 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, আর মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পানি, আর আমি সাথে এখন লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমার কষে গিয়েছে, খুব সুন্দর তেল উঠে গিয়েছে। এই যে আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ, সেটা আমি দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো মতো আবার একটু ফুটিয়ে নিব। আমার মশলাটা বেশ কষে গিয়ে পানিটা কমে এসছে। আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা কিন্তু আমি কেটে নিইনি, আস্তই দিয়ে দিলাম। আর জালটা কিন্তু একদম লো হিটে আছে। আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে। তো আমি ঢেকে দিলাম, ফিরে আসবো কিছুক্ষণ পর। এই তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদমই শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে।
এই তো একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা চমৎকার লাগছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আশা করি আপনারা বাড়িতে বানাবেন। বানিয়ে না খেলে তো বুঝবেন না যে নারকেলের দুধ ছাড়াও যে নর্মাল দুধ দিয়ে এতটা চমৎকার একটা রেসিপি করা যায়, সেটা বুঝতে হলে তো বানাতে হবে এবং খেয়ে দেখতে হবে কতটা মজা ছিল। তো আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।